বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নিডলওয়ার্ক পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন, আশা করি সবাই ইনশাআল্লাহ ভালো আছেন। ভালো থাকুন সবাই, এই কামনাই করি। তো এখন শেয়ার করব কীভাবে গোল গলা কুচি দেওয়া মেসকি সেলাই করতে হয়। গোল গলা কুচি দেওয়া মেসকি সেলাই করা খুবই সোজা। আশা করি শেষ পর্যন্ত যদি ভিডিওটি দেখেন তাহলে কিন্তু খুব সহজে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। কোনো প্রকার স্কিপ করে দেখবেন না। স্কিপ করে দেখলে এমন কোথাও জায়গা আছে যেটা বাদ পড়ে যাবে, আপনার বুঝতে সমস্যা হয়ে যাবে। তো তাহলে শুরু করা যাক। এই যে আমি এখানে প্রথমে পট্টির কাপড়টি নিলাম, ঠিক আছে। এখানে 2 পাট পট্টির কাপড় আছে। তো পট্টির কাপড়গুলোকে এই যে আমি উল্টো করে ভালো করে বসিয়ে নিচ্ছি। ভালো করে বসাতে হবে যেন কাপড় এই যে আঁকা বাঁকা না থাকে। এখন আমি সাইডে এই যে 2 সুতা পরিমাণ করে রেখে তারপর আমি সেলাই করে নিচ্ছি। তো সুতাটি কেটে নিলাম। এখন আমি ছোটো ছোটো করে কাটিং করে দিচ্ছি। এই যে কাপড়টি উল্টানোর পর কাপড় আর কুঁচকে থাকবে না, ঠিক আছে। তো এরপর আমি এই যে কাপড়টিকে উল্টিয়ে নিচ্ছি। এখন হালকা করে আমি এই যে হাতের এই যে নখ দিয়ে ভালো করে ফিনিশিং করে দিচ্ছি। তাহলে সেলাই করতে আর কোনো সমস্যা হবে না, খুব সহজে সেলাই করতে পারবেন। এখন আমি সাইডে এই যে এখানে আরেকটি সেলাই দিয়ে দিব, পরে সাপ সেলাই দিব। ঠিক এই যে এখানে দিতে হবে সেলাইটি একদম ফাঁসে। এই পাটটা আমার সেলাই করা হয়ে গেল। আমি কাপড় সুতাটি কেটে নিলাম। এরপর আমি এই যে এই কুচির কাপড়টি, হ্যাঁ, এই যে নিচের পাটের কাপড়টি সেলাই করব। তো এখান থেকে আমি সেলাইগুলো দেবো, ঠিক আছে। 6.5 ইঞ্চিতে কিন্তু আমি এখানে কাটিং করে দিচ্ছি। তো এখান থেকে আমি সেলাইগুলো দিব। ঠিক এই যে এখান থেকে আমি সেলাইগুলো দিব। তো এখানে ছোটো ছোটো করে কুচি দিয়ে দিতে হবে। তো বন্ধুরা, আমার এই মিস্কি কাটিংয়ের ভিডিওটিও আছে, আপনারা দেখতে চাইলে কিন্তু আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন, বা আমি প্রথম কমেন্টে কিন্তু লিঙ্কটা দিয়ে দিব মিস্কি কাটিংয়ের ভিডিওটি। তো আমি এই যে এখানে যে কাটিং আছে এই কাটিং পর্যন্ত কিন্তু আমি ছোটো ছোটো করে কুচি দিয়ে দিছি, ঠিক আছে। অর্থাৎ এখানে কিন্তু আমি 6.5 ইঞ্চি পরিমাণে এই যে দাগ কেটে নিলাম, দুই দিকে 2টি নিশান দিয়ে দিছি। তো এই পর্যন্ত আমি কুচিগুলো দিছি, ঠিক আছে। যে এখান পর্যন্ত আমি কুচিগুলো দিছি। এখন আমি পট্টির কাপড়টি সেলাই করব। ঠিক আছে, পট্টির কাপড়টিকে এভাবে করে বসাতে হবে। তো আপনাদের বোঝার সুবিধাতে কিন্তু আমি এই যে আলপিন আটকিয়ে নিচ্ছি। তো আপনারা চাইলে এভাবে কিন্তু, হ্যাঁ, দৌড়ে আলপিন আটকিয়ে নিতে পারেন, তাহলে কিন্তু সেলাই করতে আপনাদেরও সুবিধা হবে। তো এইভাবে করে কিন্তু পুরো কাপড়টি কিন্তু আলপিন আটকিয়ে নিতে হবে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে একটা লাইক দিবেন, আপনার বন্ধুদের সাথে পাশাপাশি শেয়ার করে নেবেন। আর যদি একটু বেশি ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল দিয়ে রাখবেন, যেন আমি নতুন নতুন আরও ভালো ভালো ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান চলে যায়। তো এখন আমি এই যে এখানে সেলাই করে নিব। আমি আবার দেখিয়ে দিচ্ছি, এখানে কিন্তু সেলাই দিতে হবে। বন্ধুরা, আমার এই যে ভিডিওটি আপনাদের যদি কোথাও বুঝতে সমস্যা হয় আমাকে কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবেন। আশা করি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো এই যে আমি সেলাই করে নিলাম, সুতাটি কেটে আলাদা করে নিচ্ছি। তো এরপরে আমি এই যে এই পটি কাপড়টি এভাবে করে উল্টিয়ে নিচ্ছি। উল্টিয়ে নেওয়ার পরে এখানে উপরে কিন্তু আরেকটি সাপ সেলাই দিতে হবে। তো এই যে এখানে কিন্তু সেলাইটি দিব, ঠিক আছে। তো এখানে আমি সেলাইটি দিয়ে দিলাম। এরপর এই যে সাইডে, হ্যাঁ, আরও 2 সুতা পরিমাণে কিন্তু রেখে তারপর আরেকটি সেলাই দিতে হবে।
তো এই যে আমি সেলাই করে নিলাম, ঠিক আছে। এই পার্টটি আমার সেলাই করা হয়ে গেল। এরপর আরও একটা পার্ট কিন্তু আমি অফ ক্যামেরায় সেলাই করে নিছি, ঠিক আছে। এই যে 2 পার্ট, তো এই যে দোনো পার্ট কিন্তু, হ্যাঁ, 2টা পার্ট কিন্তু একই নিয়মে সেলাই করতে হবে। এখন আমি কাট সেলাই করব। তো এইভাবে করে কিন্তু ভালো করে বসিয়ে তারপর কাটটি সেলাই করে দিতে হবে, ঠিক আছে। এভাবে করে বসাতে হবে, বসে তারপর 1/2 ইঞ্চি কাপড় রেখে তারপর সেলাই করতে হবে। তো এই যে আমি সেলাই করে নিলাম। তো কাঁধে কিন্তু অবশ্যই ডাবল সেলাই দিতে হবে। তো এখন আমি আরও একটা এই যে কাঁধ সেলাই করে নেব। এরপর সাইড সেলাই করতে হবে, মেস্কেল সাইড সেলাই করতে হবে। তো এই যে আমি সাইডটি এখন সেলাই করে নেব। তো বন্ধুরা সাইডেও কিন্তু ডাবল সেলাই দিতে হবে। এরপর এই সাইডের মতো করে কিন্তু আরও একটা সাইড কিন্তু সেলাই করে নিতে হবে, ঠিক আছে। এখানে সেলাইটি দিতে হবে। তো আমি অফ ক্যামেরা কিন্তু এই সাইডটা সেলাই করে নিছি। তো এরপর আমি এই যে হাতা সেলাই করব, ঠিক আছে। তো হাতা আমার এখানে কিন্তু জোড়া পড়ছে। তো আমি প্রথমে জোড়াগুলো আটকিয়ে নিব। তো আপনাদের যদি জোড়া থাকে তাহলে কিন্তু ঠিক এই যে আমি কীভাবে আটকিয়ে নিচ্ছি ঠিক এভাবে কিন্তু আপনারাও আটকিয়ে নেবেন, ঠিক আছে। এভাবে পট্টি কাপড়গুলো বসিয়ে সেলাই করে নিতে হবে। তো এই যে আমি সেলাই করে নিলাম। তো এটার মতো করে কিন্তু বাকি সাইডটাও কিন্তু সেলাই করতে হবে। তো এই যে আমি পট্টি কাপড় দুটোই কিন্তু সেলাই করে নিচ্ছি। তো এরপর হাতার মুহুরির এখানে কিন্তু সেলাই দিতে হবে। তো প্রথমে একটা ভাঁজ দিতে হবে, এরপর আরও একটা ভাঁজ দিতে হবে, দিয়ে তারপর সেলাই করতে হবে। তো হাতা এই যে মুহুরির এখানে কিন্তু 2 সেলাই পরে। তো এখানে সাইডে কিন্তু আরেকটা সেলাই দিতে হবে। তো এখন আমি এই যে হাতার এই যে এখানে কিন্তু সেলাই করে নিব। তো প্রথমে একটা ভাঁজ দিতে হবে, ভাঁজ দিয়ে হাতার এই যে মুহুরির মাপ নিতে হবে। এই যে আমি আবারও দেখিয়ে দিচ্ছি, ঠিক এভাবে করে বসাতে হবে, বসিয়ে তারপর হাতার মুহুরি মাপটা নিব। তো আমি কিন্তু হাতার মুহুরি এখানে 5.5 ইঞ্চি দিছি, ঠিক আছে। তো আপনারা কিন্তু আপনাদের এই যে হাতার মুহুরির মাপটা নিয়ে তারপর সেলাই করবেন, আপনাদের পরিমাণ মতো কিন্তু মুহুরি মাপটা দিবেন। তো এরপর এই যে আমি এখানে এই যে হাতার বগলের মাপটা নিচ্ছি, অর্থাৎ এই যে মেস্কির এখান থেকে আমি হাতার এই যে মুহুরির যে শেষ পর্যন্ত এখানে মাপটা নিচ্ছি। তো অনেকে কিন্তু এই যে হাতা লাগাতে কষ্ট হয়, অর্থাৎ বুঝে না। তো আমার এটা দেখে কিন্তু হাতা কিংবা জামা যে কোনো এই যে সেলাইয়ের জন্য এভাবে মাপ নিতে পারেন। আমি মেস্কির মুহুরির এই যে মাপটা হাতার এখানে দিয়ে তারপর নিচ্ছি, ঠিক আমার মতো করে এভাবে করে মাপ করে নিয়ে কিন্তু আপনারা যদি সেলাই করেন তাহলে কিন্তু খুব সহজে সেলাই করতে পারবেন। তো এখানে কিন্তু ডাবল সেলাই দিতে হবে। এরপর হাতাটিকে যে এভাবে করে কিন্তু সোজা সাইডে নিয়ে আসতে হবে। আমি সোজা করে নিলাম হাতাটিকে। নেওয়ার পরে কিন্তু এই যে এখানে বাড়তি একটু কাপড় ছিল, আমি ওইটা কেটে নিছি।
এরপর এই যে এটা কিন্তু আপনাকে দেখে বুঝে নিতে হবে আমি কীভাবে দিচ্ছি। মেস্কি কাপড়টা কিন্তু এই যে উল্টো সাইড থাকবে, আর হাতের কাপড়টা কিন্তু সোজা সাইডে থাকবে। থাকার পরে আমি ঠিক এই যে এভাবে করে ধরে তারপর মেস্কির এই যে এখানে কিন্তু হ্যাঁ ভিতরের দিকে দিয়ে তারপর এই যে হাতার নিচের অংশ আর এই যে মেস্কির নিচের অংশটাকে ঠিক এভাবে করে দিয়ে সোজা করে ধরে তারপর আমি সেলাই করব। তবে এখানে কিন্তু এই যে হাতার হ্যাঁ কিছু বাড়তি অংশ কাপড়গুলো ঠিক এভাবে করে বটে দিতে হবে, তারপর সেলাই করতে হবে। আমার এই হাতা লাগানোর নিয়মটা যদি আপনারা ফলো করেন তাহলে কিন্তু যে কোনো কামিজে মেস্কিতে অর্থাৎ যে কোনো সেলাই কিন্তু আপনারা মোহরের যে এখানে হাতাটি লাগাতে পারবেন এভাবে করে। তো এখানে কিন্তু ডাবল সেলাই দিতে হবে, আমি ডাবল সেলাই অফ ক্যামেরা দিয়ে দিছি। তো এই যে আমার হাতা লাগানো হয়ে গেল, আমি বাকি হাতটাও কিন্তু একই নিয়মে লাগিয়ে নিয়েছি। ঠিক আছে, এই যে আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক একই নিয়মে আমি বাকিটাও লাগিয়ে নিয়েছি। এখন আমি এই যে মেস্কির নিচের সাইডটা সেলাই করবো। ঠিক আছে, তো এই যে 1 ইঞ্চির পরিমাণ করে এভাবে করে ভাঁজ করে দিয়ে তারপর আরেকটা ভাঁজ করে দিতে হবে, দিয়ে এটি এখানে কিন্তু সেলাই করে দিতে হবে। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।